শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা আল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। ও নবী, শুনে নাও, শুনে নাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, শারা লাকুম মিনাদ-দীন, জীবন পদ্ধতি, তোমার জীবনটা কেমন হবে, কত ঐতিহ্যবাহী, কত সম্ভ্রান্ত জীবন তোমার হবে, সেটা আমি আল্লাহ নির্ধারণ করার জন্য নবীদেরকে পাঠিয়েছি। শুধু নয়, আমি সকল নবীর মাধ্যমে মানুষদেরকে জানিয়েছি, তৈরি হও, প্রস্তুত হও। আমার বিধিবদ্ধ নির্দেশ ছিল শারা লাকুম, আমি তোমাদের সকলের উপর আইন করে দিলাম, বিধান করে দিলাম। যেই বিধানটা আমি নূহ আলাইহিস সালামকেও এবং তার উম্মতদেরকেও বলেছিলাম, সেই বিধানটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকেও এবং তোমার উম্মতদেরকেও জানিয়ে দিলাম। একই বিধান আমি হযরতে ঈসা, মূসা, ইব্রাহিম এক কথায় সমস্ত নবীদের উপর রেখেছিলাম। আর সেটা হলো কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বার মধ্যেই ইসলাম নয়। তোমার গোটা জীবন, যতদিন তোমার শ্বাস থাকবে ততদিন পুরা জীবনটা, সেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সেটা সমাজ জীবন, সেটা রাষ্ট্র জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। অতএব আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য তোমরা দলাদলি ছেড়ে দাও, সব ঐক্য হয়ে যাও। ফাজলামি কেউ করবে না। কলেমা পড়ার মানেই হলো আল্লাহ কেন্দ্রিক মুসলমানেরা ঐক্য হয়ে যাবে। কলেমার শিক্ষা তিনটা। কয়টা? এক নম্বরে তাওহীদ, বিশ্বাসের ভিত্তিতে আল্লাহ এক, এই বিশ্বাসের ভিত্তিতে সমস্ত কলেমাওয়ালার সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। কলেমাওয়ালা ভাই ভিন দেশের লোক হতে পারে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ দাঁড়িয়ে মিলাদ, কেউ বসে মিলাদ, হাজারো হতে পারে। কিন্তু তুমি যখনই জীবনে একবারও স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তোমার প্রথম নৈতিক দায়িত্ব হয়েছে, তুমি যে ঈমানদার তার লক্ষণ হলো তুমি যেই আল্লাহকে স্বীকার করেছো, ওই আল্লাহকে যারাই স্বীকার করেছে তারা তোমার ভাই হয়ে গেছে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।